দর্শক, শুরু হয়ে গেছে পিওকেতে ওই যে সবুজ অংশটা, যেটাকে পাকিস্তান জোর করে দখল করে রেখে দিয়েছে। কিন্তু ওখানকার মানুষের কোনো উন্নতি ঘটায়নি। তো সেই জন্যে ওখানে এখন ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়ে গেছে এবং সেটাকে দমানোর জন্য গুলি চালাতে হচ্ছে। কিন্তু গুলি চালালে কি হবে? ওখানকার মানুষও একেবারে ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারাও পাল্টা দিচ্ছেন, কোথাও পুলিশকে কোথাও সেনাকে ধরে তারাও দিচ্ছেন। দর্শক, জাস্ট কয়েকদিন আগে ভারতের ডিফেন্স মিনিস্টার একটা মন্তব্য করেছিলেন মরক্কোতে গিয়ে, এটা আক্রমণ করতে হবে না, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে, মরক্কো সফরে গিয়ে বললেন রাজনাথ। এর আগে একাধিকবার পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে নয়াদিল্লি। কেন্দ্রের শাসক দল বিজেপির একাধিক নেতা মন্ত্রীকেও বলতে শোনা গিয়েছে যে খুব শীঘ্রই পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। তো রাজনাথ সিং তো এটা বলে এসছিলেন মরক্কোতে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাই তো হচ্ছে। ওখানকার মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ওখানকার সরকারের বিরুদ্ধে, তো রাজনাথ সিং যে কথাটা বলেছেন মনে তো হচ্ছে যে মিলে যাবে। যুদ্ধ করে ওটাকে নিতে হবে না, ওখানকার মানুষই ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবেন, ঠিক এখন যেমনটি চাইছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার মানুষ। তারা তো অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছি। এখানকার মানুষ হয়তো এখনও ডিরেক্টলি ওই স্লোগানটা দিচ্ছেন না, কিন্তু যে ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে শাসকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, যে ধরনের কথা স্লোগানিং এবং ব্যবস্থা নেওয়া, মানে ময়দানে নেমে মানে যেটা শুরু হয়েছে, ওই আওয়াজটা উঠতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আর একটু যদি ওনারা আওয়াজটা তোলেন তাহলে ভারতও যেটা করার এখান থেকে করে দেবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, পাকিস্তানের সরকারের বা শাসকের যে মন মানসিকতা, এতে করে কেউ ভালো থাকতে পারেন না, মানে দেশটা ঐক্যবদ্ধ থাকতে পারে না। এবং সেই জন্যই দেখছেন দেশের অভ্যন্তরে নানান জায়গাতে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে এবং সব ওই আলাদা হতে হবে এই রকমের একটা বিষয় সামনে চলে এসছে। বালুচিস্তানে দেখেছেন ওখানেও একটা ক্ষোভ বিক্ষোভ চলছে, স্বাধীন একটা দেশ গঠনের লক্ষ্যে তারা মুভমেন্ট শুরু করেছেন বলতে চলছে অনেক দিন ধরেই, এখন খুব তীব্র হয়েছে বিভিন্ন প্রান্তে, সিন্ধে, তারপরে এই অংশে নানানভাবে। তবে এই অংশটা আর আলাদা দেশ গঠন না, এরা মানে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে, যেটা আমাদেরও কোথাও ধারণা। কারণ এমনিতেই খুবই দুর্গম এলাকা। আর এই যে ধরুন কাশ্মীরে কত ইনকাম হয়, মানে ভারতের মানে ওখান থেকে ইনকাম হয়ে ভারতের অন্য অংশে কাজ হবে, এরকম টাইপের কি ইনকাম হয়? ট্যুরিজমের উপরে ডিপেন্ডেড একটি এলাকা, সেখানে সরকার টাকা পয়সা দিয়ে সেগুলোকে চালানোর চেষ্টা করে, মানে আমাদের অংশ হিসেবে সেটাকে একটা ভালো করে রাখার চেষ্টা করে। তো যদি পিওকের ওই যে অংশটা যদি ভারতের সঙ্গে চলে আসে, আরে ভারতের যতটা না লাভ হবে অন্য দিক দিয়ে, তার থেকে অনেক বেশি ওখানকার মানুষের লাভ হবে। কিন্তু ভারত কেন চাই? ভারতের সার্বভৌমত্ব বজায় রাখার যে একটা মানে উদ্যোগ, সেই জন্যে আমাদের অংশ আমাদের রাখতে দিতে হবে, আমাদের অংশ কাউকে ছাড়বো না, এটা ভারতের অবশ্যই তাগিদের মধ্যে পড়ে। সেই জন্য পিওকে আমাদের অধীনে আনতে হবে, সেটা আছে এবং সেটা বিভিন্ন সময় উঠে এসছে, অনেকের কথাতে, নেতা মন্ত্রীদের কথাতে উঠে এসছে। কিন্তু এই লাস্ট যে অপারেশন সিন্দুর যেটা হয়েছিল, সেখানে একটা কথা মানে অনেকে বলেছিলেন যে এই সময় ওটাকে ছিনিয়ে নেওয়া হোক। তবে পরিস্থিতি যেরকম হয়েছিল টার্গেট করলে হয়তো হয়েও যেত, কিন্তু দেশের সরকার সেটা চাইছে না, যেটা পরিষ্কার বুঝতে পারছি। যেটা এমনিই পেয়ে যাব, তো সেটার জন্য আমরা কেন অর্থ খরচা করব, বল খরচা করব? একটা জিনিসকে নিতে গেলে একটা খরচ তো আছে, জীবনহানির ব্যাপারও আছে, তো আমরা ওই পর্যায়ে যাব কেন? ওখানকার মানুষেরই দেখবেন একটা চেতনা আসবে, তারাও বুঝতে পারবেন যে আমাদেরকে দখল করে রেখে, মানে আমাদের অংশটা জোর করে দখল করে রেখে অ্যাকচুয়ালি ওরা আমাদের ভালো কিছু করছে না, ওদের জেদ বজায় করছে বা অন্য পারপাসকে সলভ করছে, বা এখানে কিছু লোককে জঙ্গি বানিয়ে
ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে, মানে সবটাই হচ্ছে নাশকতামূলক, নট পজিটিভ। তো ওখানকার মানুষ যদি এইটা ফিল করতে পারেন, বুঝতে পারেন, এবং বঞ্চনার যে বিষয়টা সেটা যদি ওনারা ফিল করেন, এবং ওনাদের যেগুলো দরকার সেগুলো যদি ওনারা মনে করেন যে ভারতের সঙ্গে যুক্ত হলে আমরা সেগুলো খুব সহজে পাবো। এই তো দেখতে পাচ্ছি কাশ্মীরে যারা আছেন সেখানকার মানুষ কত ভালো আছেন, সেখানকার মানুষদের জন্যে একটা সরকার কীভাবে সাহায্য সহযোগিতা করছে, কীভাবে রাস্তাঘাট বানাচ্ছে, কীভাবে ডেভেলপ মানে হচ্ছে এলাকাটা। তো এই ফিলিংসটা, এই বোধটা যদি আসে, তো ওনারাই তো এমনিতেই তো ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবেন, কারণ ওনারা তো দুটো তফাৎ দেখছেন না, মাঝখানে ওনারা রয়েছেন, একদিকে পাকিস্তান, উল্টো দিকে ভারত। দেখছেন যে একটা দেশ ভারত তরতর করে এগিয়ে যাচ্ছে অর্থনীতিতে, সব দিক দিয়ে শিক্ষার দিকে তরতর করে এগিয়ে যাচ্ছে, আর একটা দেশ ধপ ধপ করে নিচের দিকে পড়ছে। শুধু নাকি পরমাণু বোমা আছে, আরে ভারতেরও পরমাণু বোমা আছে, ওটা কোনো অহংকারের কোনো ব্যাপার না। অহংকার হচ্ছে শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক উন্নতি, সেদিকটা। এমনিতেই দেখবেন পাকিস্তানের যিনি সেনা প্রধান, উনি বিদেশে গিয়ে একটা কথা বলে এসছেন, মানে উনি একটা অন্য ভাবনা থেকে বলেছেন, কিন্তু আমরা তার একটা আলাদা অর্থ খুঁজে পেয়ে গেছি। উনি বলেছেন যে ভারত যদি মানে মার্সিডিজ গাড়ি হয়, তো আমরা হচ্ছি ওই পাথরের লরি, মানে চুনা পাথরের কি ট্রাক, এরকম একটা বলেছেন, ট্রাক। মানে আমরা যদি যাই তো ওই শৌখিন গাড়ি মানে গুড়িয়ে যাবে। উনি এই অ্যাঙ্গেলে কথাটা বলেছেন, কিন্তু আমরা অন্য ব্যাখ্যা সেখান থেকে পেয়েছি যে ভারতকে উনি মানে মার্সিডিজ গাড়ি বলেছেন, মানে তার ভারতের অর্থনৈতিক উন্নতি কোন জায়গায় যে এই রকম গাড়ি ব্যবহার করে, আর পাকিস্তান কোন জায়গায় যারা এখনও লরি ব্যবহার করে, ট্রাক ব্যবহার করে, সে পাথর বয় আর যাই বই, এখনও তারা পাথর ভাঙার কাজ করে। আর ভারতের লোকেরা অর্থনীতিতে এতটাই এগিয়ে যে তারা রিল্যাক্স করতে পারেন, তারা এই রকম মানে বহু মূল্যের দামি মানে গাড়ি তারা ব্যবহার করতে জানেন, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। তার মানে পাকিস্তানের একজন আর্মি প্রধান হয়েও ভারতের অর্থনীতিকে উনি যে কীভাবে দেখেন সেটা পরিষ্কার হয়ে গেছে ওনার সেই মন্তব্যে। তো এটা তো ওখানকার মানুষও তো ফিল করছেন না, যে ভারত একটা দেশ, একসঙ্গে ভারত পাকিস্তান তৈরি হলো, সেখানে আমাদেরকে রেখে দিল, এদিকে জোর করে নিয়ে নিল পাকিস্তান, কিন্তু সেই ভারত দেখুন কীভাবে এগিয়ে যাচ্ছে, সেই কাশ্মীর দেখুন কীভাবে এগিয়ে যাচ্ছে, আর এত বৈচিত্র্য দেশটার মধ্যে এত সুন্দরভাবে রাখা। তো এটা এই বোধ তো আসবেই না একদিন না একদিন, সেটাই ফিল করেছেন রাজনাথ সিং। সেই জন্যই বলেছেন যে যুদ্ধ ওইসব কিছু করতে হবে না, দেখবেন এমনিতেই দেখবেন আমাদের সাথে চলে আসবে পিওকে। কারণ উনিও হয়তো খবর টবর রাখেন যে ওখানকার মানুষের মধ্যে কী পালস এখন চলছে, কী তারা ভাবছেন, কী তারা করছেন, কী তারা করতে যাচ্ছেন। সেই জায়গা থেকেই তো এত বড় একটা মন্তব্য করে এসছেন না, মরক্কোতে গিয়ে এত বড় একটা মন্তব্য করে এসছেন না, মন্তব্য করে এসছেন, এবং তারপরে দেখছি শুরু হয়ে গেছে বিষয়টা। দেখুন, এটাকে হয়তো দমানোর চেষ্টা হবে, জোর জুলুম করে চেষ্টা হয়তো হবে, সেই চেষ্টা অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু ক্ষোভের মানে তুষ তো মানে আগুন তো রয়েছে ভিতরে, এটাকে মানে বের করা কিন্তু মুশকিল। এই যে শুরু হলো না সরকার বিরোধী একটা মুভমেন্ট, দেখবেন এর জের একটা বিরাট হবে। আর আবার বলছি, নিশ্চয়ই দেখবেন এখান থেকে কেউ লিডারশিপ নেতৃত্বে উঠে আসবে। এবার যদি তারা ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলার চেষ্টা করেন, ভারতও যা ব্যবস্থা করার করে দেবে। তাহলে আমরা কি দেখছি? একদিকে দেখছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, তারা ভারতের সঙ্গে আসতে চাইছে, উল্টো দিকে দেখছি ভারতেরই অংশ পিওকে, তারাও ফিরে আসতে চাইছে, ওখানকার মানুষ মানে চাইছেন। সব মিলিয়ে ভারতেরই তো এখন রমরমা বাজার যা দেখতে পাচ্ছি, সবাই ভারতের সঙ্গে থাকতে চাইছেন, আসতে চাইছেন। এটাই হচ্ছে ভারতের গর্ব, এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের মানে কী বলবো, ইতিহাস থেকে বর্তমান সব কিছু। ভারত এখন বিশ্বের কাছে একটা থ্রেট। কোন সেন্সে থ্রেট? মানে মেরে ফেলবে না, মারামারিতে ওই রকম থ্রেট না, মারামারির জন্য অনেক দেশ অনেক দিকে এগিয়ে থাকতে পারে ভারতের থেকে। ভারত থ্রেট ইকোনমিতে, অর্থনীতিতে, ভারতের যে মানব সম্পদ সেই জায়গাতে, কোয়ালিটিতে, এই জায়গাতে ভারত এখন থ্রেট। দেখছেন তো ভারতকে সঙ্গে নিয়ে থাকার জন্য কত দেশ কীভাবে চাইছে। ট্রাম্প বলছে আমাদের সঙ্গে এসো, রাশিয়া বলছে আমাদের সঙ্গে এসো। ভারত তার কূটনৈতিক ঠিকঠাক মানে বজায় রেখে ঠিক মতো করে কুল ব্রেনে ভারত কিন্তু চলছে। ভারত বেশি ফুটানি করে না, বেশি লম্পঝম্প করে না পাকিস্তানের মতো এবং বাংলাদেশের মতো। ঠান্ডা মাথায় কাজটা করে, ঠান্ডা মাথায় কাজ করছে, চুপচাপ নিঃশব্দে, আর এরা শুধু তর পাচ্ছে। তো যাই হোক দর্শক, ভারতের জয় এটা আমরা দেখতে পাচ্ছি সব দিক দিয়ে। খেলার মাঠে জয় হয়েছে, নানান জায়গায় সব জয় হচ্ছে, ভারতের জয় হবে। ভারতের মূল যে ম্যাপ সার্বভৌমত্ব বজায় রাখার জন্যে, দেখবেন এটা একদিন না একদিন সেটা হবে।
ভারত যেভাবে এগোচ্ছে, সঠিক পথে এগোচ্ছে, এভাবেই একটা সমাজ এগোতে পারে, এভাবেই উন্নতি করতে পারে। কিন্তু ভারতের অন্দরে কিছু মানুষ আছেন পাকিস্তান এবং বাংলাদেশি মাইন্ডেড, যারা ভারতের উন্নতির ক্ষেত্রে মানে তারা বাধা তৈরি করার চেষ্টা করেন, উন্নতির জন্য তারা মানে একটা নেগেটিভ এলিমেন্ট বলতে পারি। তাদেরকেও আমরা শুধরানোর চেষ্টা করছি, মানে আমরা চাই তাদেরকে শুধরে দেওয়া হোক। আমরা বলতে আমাদের দেশের সরকার সেই চেষ্টা করছে, তাদেরকে শুধরাতে হবে। দেশ আগে, ধর্ম পরে। সুতরাং দেশের উন্নতির জন্য তাদেরকেও দেশের কথা ভাবতে হবে। ওই বাংলাদেশি পাকিস্তানি মাইন্ডেড হলে চলবে না। দেখছেন তো দেশগুলোর কি অবস্থা, চেহারা দেখলে বোঝা যায় যে ওই সব দেশের আর্থিক অবস্থা কোন জায়গায়। কিছু মানুষ মানে যারা নেতামন্ত্রী একটু মানে বক্তব্য রাখেন বিদেশে গিয়ে, তাদের পোশাক আশাক হয়তো ভালো হতে পারে, তারা সত্যি হয়তো লুটে পুটে তাদের অবস্থা তারা গুছিয়েছেন, কিন্তু ওখানকার মানুষের সামগ্রিক উন্নতি তো হয়নি। সেটা দেখছেন আপনারা, পরিসংখ্যান তো দেখছেন। তো আমরা যখন দেখতে পাচ্ছি এই দুটো দেশ ধর্ম করে এই করে সেই করে করতে গিয়ে আলটিমেট সব দিক দিয়ে পিছিয়ে পড়ছে, তো আমরা কেন এখনও ওই পথেই ওইভাবে এগোবো? ধর্ম নিশ্চয়ই আমরা পালন করব, নিজেদের মতো করে করব, বাড়িতে করব, মসজিদে করব, বা যেখানে যা করার আমাদের উপাসনালয় আছে সেখানে আমরা করব, কিন্তু ওটাকে নিয়ে এমন কিছু করব না, এমন কিছু ভাববো না যে মূল জায়গা থেকে আমরা ডাইভার্ট হয়ে যাই। সেটা কিন্তু ভাবা চলবে না। আশপাশের দেশের অবস্থা দেখুন, ডিপলি ভাবুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। দর্শক বলবেন জম্মু কাশ্মীরের এই যে মানে পিওকের এই যে অবস্থা, আপনারা কি মনে করেন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? অবশ্যই বলবেন। ভারতের কি করা উচিত সেই সম্পর্কেও বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।